আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন? দেখুন, প্রথমে একটা কথা আপনাদের সাথে বলি। রমজান মাসের একটা উদ্দেশ্য, একটা টার্গেট হলো আপনার জীবনের গুনাহগুলোকে মোচন করিয়ে দেয়া। এটা রমজানের একটা টার্গেট। এর দলিলটা হলো তিরমিজির riwayate আসছে, আল্লাহ নবী বলছেন, হাদিসটা সহিহ, যে রাগিমা আনফুরাদুলুন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আইয়ুগফিরা লাহু। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও রমজানের সিয়াম পালন করার মাধ্যমে তার জীবনের গুনাহগুলোকে সে মোচন করিয়ে নিতে পারলো না, এমন ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে রমজান মাস পাইল কিন্তু তার জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না। তার মানে রমজান এসেছিল আপনার গুনাহগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্য। হাদিসে কুদসির মধ্যে আসছে, সহিহ বুখারী মুসলিমে আসছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকাউমিন ইযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফাআগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি গুনাহ না করতে আমি তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করতাম যারা পাপ করত আবার ক্ষমা চাইতো, পাপ করত আবার ক্ষমা চাইতো, পাপ করত আবার ক্ষমা চাইতো, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে মাফ করে দিতাম। এমন এক জাতি সৃষ্টি করতাম, যদি তোমরা গুনাহ না করতে তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি সৃষ্টি করতাম যেই জাতি গুনাহ করত আবার ক্ষমা চাইতো, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমাও করে দিতাম। বুখারীর riwayate আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। বনি আদম প্রত্যেকেই পাপী, এটা তার স্বভাব, নেচার। বনি আদম প্রত্যেকেই পাপী, তবে সবচেয়ে উত্তম পাপী হচ্ছে আল্লাহর নিকট যে ব্যক্তি পাপ করার পরেই আল্লাহর কাছে ক্ষমা চায়। ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। তিরমিজির riwayate আসছে, আল্লাহ নবী বলেন, হাদিসটা সহিহ, যে মৃত্যু যদি গলার কাছে গড়গড় অবস্থায় আসে, অর্থাৎ একটা মানুষ মৃত্যু সজ্জায় গড়গড় গড়গড় করছে, এই মুহূর্ত যদি তার কপালে তওবার নসিব জোটে, অর্থাৎ এই অবস্থায় যদি সে তওবা করতে পারে, আল্লাহ নবী বলেছেন এই অবস্থায় তওবা করলে তার পিছনের গুনাহ মাফ। তার মধ্য থেকে আবার বুখারী মুসলিমে আরেক হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাত্রের 1/3 চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন, এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। দুনিয়ার কে এমন লোক আছো যে আমার কাছে কোনো কিছু চাইবা, চাও আমি দেব, কে প্রার্থনা করবে করো, আমি প্রার্থনা কবুল করব, এমন নিকৃষ্ট পাপী কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমাকে ক্ষমা করে দিব। রমজান মাস এসেছে আমাদের জীবনের গুনাহগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্য। রমজানের সিয়াম এসেছে আমাদের পূর্ববর্তী গুনাহগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্য রমজান মাস আইলো। কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা এই সুযোগটা হাতছাড়া করে দেই তাহলে তো আমরা হতভাগা দুর্ভাগা। তাহলে রমজানের সিয়ামের একটা টার্গেট হচ্ছে আমাদের জীবনের গুনাহগুলোকে মোচন করিয়ে দেয়া। রমজানের সিয়ামের মেইন টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছি এই কারণে যাতে করে সিয়াম পালন করার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এখন প্রশ্ন হচ্ছে তাকওয়া কি? এটা তো দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তাকওয়া কি? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো তাকওয়া সম্পর্কে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই ওমর, তুমি কি কোনদিন কাঁটাযুক্ত রাস্তায় চলেছো? বললো যে হ্যাঁ চলেছি। কিভাবে চলেছো? যে এমন ভাবে চলেছি আঁকা বাঁকা হয়ে যাতে আমার গায়ে যেন কাটার কোনো আঁচড় না লাগে। এইটাই হচ্ছে তাকওয়ার প্রকৃষ্ট উদাহরণ, এইটাই হচ্ছে তাকওয়ার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যে সমাজের মধ্যে অসংখ্য পাপাচার থাকবে, অসংখ্য পাপ কাজ চার দিক দিয়ে আপনাকে বেষ্টন করবে, আর আপনি এমন ভাবে চলাফেরা করবেন, মুমিন জিন্দেগি এমন ভাবে যাপন করবেন যাতে করে কোনো পাপই আপনাকে স্পর্শ করতে না পারে। এর নাম হচ্ছে তাকওয়া। সূরা তালাকের 20 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহকে যারা ভয় করে চলে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সংকট থেকে উত্তোলন করে দেন এবং
অভাবনীয় রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। তারপরে সূরা বাকারার 194 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো, জেনে রাখো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে আল্লাহ তাদের সঙ্গেই রয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে সূরা আল ইমরানের 76 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসেন। সূরা হুজরাতের 13 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি, আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করে চলে। সূরা বাকারার সূরা আল ইমরানের 133 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রতিযোগিতা করো সেই কাজের জন্য, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, আর প্রতিযোগিতা করো সেই জান্নাত পাওয়ার জন্য যেই জান্নাত হচ্ছে আসমান এবং জমিনের সমান, যেই জান্নাত হচ্ছে আসমান এবং জমিনের সমান, ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে। আসমান এবং জমিনের সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রমজান টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান বানানো, মুত্তাকি বানানো, সংযমী করে আপনাকে গড়ে তোলার জন্য সিয়াম এসেছে। কিন্তু এখন আপনার সাথে আমি একটা কথা বলি, এক মাস খেয়াল করেন, প্রত্যেকটা আমলের কোনো না কোনো টার্গেট আছে। সিয়ামের টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান করে গড়ে তোলা, মুত্তাকি করে গড়ে তোলা। অর্থাৎ এই এক মাস যেমনি ভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলেন, এটা হলো বাকি 11 মাসের ট্রেনিং। এক মাস আপনি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ট্রেনিং দিয়েছেন যাতে এই ট্রেনিং এর ঠেলায় আপনি বাকি 11 মাস যেন এই এক মাসের মতো চলতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে কিন্তু দিয়েছেন, এটা ট্রেনিং এর মাস।